আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। তো চলো আজকে আমরা ধারার 13.1 অনুশীলনীর 8 নম্বর অঙ্কটা নিয়ে কথা বলি। তো 8 নম্বর অঙ্কটা কি আছে দেখো, কোন সমান্তর ধারার m-তম পথ n এবং n-তম পথ হলো m, তাহলে ধারাটির m প্লাস n-তম পথ কত? তো এই অঙ্কটা সমাধানের আগেই আমরা এটাকে ধরে নিব যে মনে করি প্রথম পথ a এবং সাধারণ অন্তর d। তাহলে দেখো, প্রথম পথ a এবং সাধারণ অন্তর যদি d হয়, তাহলে আমাদের এই m-তম পথটা কত হবে? তো আমাদের জানা আছে যে m-তম পথটা কি হবে? a প্লাস m মাইনাস 1 ইন্টু d। এইটা হলো m-তম পদের সূত্র। তাহলে আমরা এটাকে যদি আমরা গুণ করে দেই, ভিতরে এটা গুণ করে দাও, md মাইনাস d। দেখো এখন বলছে কি m-তম পদটা কত? n। তাহলে আমরা কি এইটা সমান n লিখতে পারি না? অবশ্যই লিখতে পারি। তাহলে অতএব আমরা এটা লিখতে পারি a প্লাস md মাইনাস d ইকুয়াল n। এটাকে আমরা 1 নং সমীকরণ দিলাম। তারপর দেখো আবার আমাদের দেখো এখানে n-তম পদ আছে, তাহলে আমরা লিখতে পারি n-তম পদ সমান কি বলতো? a প্লাস n মাইনাস 1 ইন্টু d। তাহলে আবার এই ডিটা ভিতরে গুণ দিয়ে দিই, n d মাইনাস ডিটা যখন 1 এর সাথে গুণ হবে d। তাহলে দেখো অতএব আমাদের দেখো এই n-তম পদটা আবার বলছে কি প্রশ্নে যে m, এটা হচ্ছে প্রশ্নপত্রে n-তম পদ হলো m। তাহলে আমরা এই n-তম পদটা সমান আমরা লিখতে পারি a প্লাস nd মাইনাস d ইকুয়াল কত লিখতে পারি আমরা? n। ঠিক আছে, সরি m লিখতে পারি। তাহলে আমরা ধরলাম এইটা 2 নং। এখন যদি আমরা 1 নং এবং 2 নং যদি আমরা যোগ করি, দেখো কি হয়। তো 1 নং এবং 2 নং এটাকে যদি আমরা বিয়োগ করি, যে 1 নং বিয়োগ 2 নং, তাহলে আমাদের কি আসতেছে যে a প্লাস md মাইনাস d ইকুয়াল n, আর এখানে আমাদের আসতেছে কি a প্লাস nd মাইনাস d ইকুয়াল m। তাহলে দেখো বিয়োগ করলে সাইন পরিবর্তন হয়ে যাবে, তাহলে সাইন পরিবর্তন করো। তাহলে এখন দেখো এখানে আমাদের a কেটে গেল, এই d আর এই dও কেটে গেল, কারণ এইটা প্লাস এটা মাইনাস কেটে যাবে, এইটা মাইনাস এটা প্লাস কেটে যাবে। এখানে থাকতেছে কি দেখো md মাইনাস nd, আর এখানে থাকতেছে n মাইনাস m, এটা থাকতেছে। এখন দেখো এখান থেকে আমাদের d কমন যায়, ঠিক না? তাহলে d কমন গেলে আমাদের কি থাকবে দেখো, m মাইনাস n ইকুয়াল। এখন একটা জিনিস দেখো, এখান থেকে আমাদের m মাইনাস n আছে, এখানে আছে কি n মাইনাস m। এখন যদি আমাদের এখানে m মাইনাস n থাকতো, তাহলে তো উভয় পাশ থেকে কাটতে পারতাম, কিন্তু তাহলে আমরা যদি মাইনাস সাইনটা কমন নিই, তাহলে কিন্তু আমরা m মাইনাস n এইভাবে লিখতে পারি। তাহলে দেখো এখন কি হয়, তো ডিটাকে যদি আমরা রাখি, ডি এর মানটা বের করার জন্য, তাহলে আমাদের এখানে m মাইনাস n মাইনাস m মাইনাস n, এটা ভাগ হয়ে যাবে কারণ এটা গুণ আছে, পক্ষান্তর করে ভাগ। এখন দেখো এটা আর এটা কেটে যায়, অতএব ডি ইকুয়াল কত পেলাম আমরা বলো তো? ডি ইকুয়াল আমরা 1 পাইলাম। ঠিক আছে, তাহলে এখন আমরা দেখো আমরা কিন্তু প্রথম পদও জানি, সাধারণ অন্তরটা আমরা ধরে নিয়েছি ডি। এখন আমাদের সাধারণ অন্তরের মানটাও কিন্তু আমরা সাধারণ অন্তরের মানটা -1 পেলাম। এখন আমরা ধারাটির m প্লাস n-তম পদটা আমরা বের করতে পারি। তাহলে আমরা লিখতে পারি অতএব m প্লাস n-তম পদ, এই পদটা কি হবে বলো? a প্লাস, কারণ এখানে যেটা থাকবে সেইটার সাথে -1, m প্লাস n মাইনাস 1 ইন্টু d, এটা হবে। তো এখন আসো, এখন আমাদের a প্লাস এটার ভিতরে গুণ করো md প্লাস nd মাইনাস d, এটা হয়। এখন দেখো এখানে কি হয়, m প্লাস md, এই মাইনাস ডিটা এখানে তুমি নিয়ে আসো, তো মাইনাস d প্লাস nd। এখন দেখো এই a প্লাস md মাইনাস d এইটা সমান কত আছে দেখো তো?
এটা সমান কি n আছে না, তাহলে আমরা কিন্তু এটা সমান এই এতটুকু সমান কিন্তু আমরা লিখতে পারি n মাইনাস প্লাস এখানে কি আছে দেখো n এর n, d এর মানটা আমরা জানি কি -1, তাহলে এটা -1, তাহলে কি হবে n প্লাস এ মাইনাস n, তাহলে আমাদের আচ্ছাটা কি দাঁড়ালো মাইনাস মাইনাস বাদ গেল, তাহলে 0 থাকলো। তাহলে আমাদের m প্লাস n তম পদের মানটা আমরা কত পেলাম, আমরা 0 পাইলাম। তো আমাদের খুব সহজে আমাদের এই অঙ্কটা সমাধান করা হয়ে গেল। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। তো এখানে তোমরা কি করবা, যে এইখানে m তম পদের সূত্রটা তোমরা লিখবা, লেখার পরে এখানে n তম পদ n দেয়া আছে, এটা সমান দিয়ে 1 নং সমীকরণ, আর n তম পদটা বের করে এটা সমান m ইকুয়াল 2 নং সমীকরণ। তখন 1 নং এবং 2 নংকে বিয়োগ করবা, বিয়োগ করলে পরে আমাদের ক্যালকুলেশন করে আমরা d এর মানটা কি পাবো -1, তারপরে আমরা m প্লাস n এর মানটা এভাবে বের করব। এই ধরনের যদি ঘুরিয়ে অন্য কোনো কিছু দিয়ে যদি এই ধরনের এই আকারের অঙ্ক থাকে, সেম নিয়মে তোমরা এই অঙ্কটা সমাধান করবে। আজ এ পর্যন্ত, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।